আজও আদালতে তোলা হয়েছে পতিত সরকারের বেশ কয়েকজন এমপি মন্ত্রীকে। বিস্তারিত জানাতে রাজধানী সিএমএম কোর্ট প্রাঙ্গণ থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী নিয়াজ মোর্শেদ। নিয়াজ, আজ আদালতে কাদের তোলা হবে, নতুন কোনো রায় দেয়া হয়েছে কিনা, এ নিয়ে কি তথ্য আছে আপনার কাছে, জানাবেন আমাদের। আসলে বলছিলেন আজকে কিন্তু প্রায় সাবেক এমপি মন্ত্রী সহ প্রায় 17-18 জনকে আসলে আদালতে তোলা হয়েছে সকালে, এবং যাত্রাবাড়ি, আপনার বংশাল, চকবাজার এবং আপনার আদাবর থানার কয়েকটি মামলা আসলে তাদের কাছে গ্রেপ্তার দেখানো হয়েছে, এবং সেই সঙ্গে আপনার কয়েকজনের কিন্তু রিমান্ডও আসলে মঞ্জুর করা হয়েছে। যদি আপনাকে একটু বলি আসলে যে আজকে কিন্তু প্রায় যাত্রাবাড়ি থানার একটা হত্যা মামলায় কিন্তু আনিসুল হককে 3 দিনের রিমান্ড মঞ্জুর করা হয়েছে, এবং এই আরেকটি মামলা যাত্রাবাড়ি থানার সাইদুর রহমান কিন্তু সাবেক সংসদ সদস্য আসমা ফিরোজকে কিন্তু 2 দিনের রিমান্ড মঞ্জুর করা হয়েছে, এবং যাত্রাবাড়ি থানার আরেকটি হত্যা মামলায় কিন্তু আনিসুল হককে প্রায় 3 দিনের রিমান্ড কিন্তু মঞ্জুর করা হয়েছে। আমরা একটু কথা বলবো, আমাদের সাথে এখন আপনার আইনজীবীরা কথা বলবেন, আমরা একটু সরাসরি চলে যাবো তার কাছে। যাবো একটু ইনসাইড নিয়ে ফেলেন। আমরা একটু বলি যে আসলে আপনার এখনই কিন্তু আসলে আপনার আর আইনজীবী আমাদের সাথে কথা বলবেন, এবং আর একটু বলে রাখি যে সাইফুল্লাহ যাত্রাবাড়ি থানার আরেকটি মামলা, সাইফুল্লাহ হত্যা মামলায় কিন্তু কামরুল ইসলামকে 3 দিনের এবং সুলাইমান সেলিম আপনার তাকে কিন্তু 4 দিনের রিমান্ড মঞ্জুর করা হয়েছে। এছাড়া চকবাজার থানার রাকিব হাওলাদার হত্যা মামলায় কিন্তু সুলাইমান সেলিমকে আরও 3 দিনের রিমান্ড মঞ্জুর করা হয়েছে। এই পর্যন্ত ছিল কিন্তু আমার কাছে এখন পর্যন্ত আসলে রিমান্ড শুনানির শেষ। এবং আমরা একটু বলে রাখি যে আজকে কিন্তু প্রায় সাবেক এমপি মন্ত্রী প্রায়, আমরা একটু কথা শুনবো আইনজীবীর। সুলাইমান সেলিম উনাদেরকে ভিন্ন ভিন্ন দুইটা মামলায় এই আদালতে নিয়ে আসছিলেন। সুলাইমান সেলিমকে বংশাল থানার একটা মামলায় উনাকে সোনারের সাথে সাথে ওই মামলায় আবার রিমান্ড চেয়েছেন। মাননীয় আদালত 10 দিনের রিমান্ডের শুনানির শেষে, শুনানির পরে উনাকে 4 দিনের রিমান্ড মঞ্জুর করেন, এবং সেখানে একটা নির্দেশনা আদালতে দেন যে আসামিকে রিমান্ডে নেওয়ার আগে ডাক্তারি পরীক্ষা করে নিতে হবে, এবং রিমান্ডের পরেও ডাক্তারি পরীক্ষা করে তাকে আদালতে আনতে হবে। আর হাজী সেলিম সাহেবকে আরেকটা মামলা সোনারেশ দেখানো হয়। ওই মামলা আমরা যখন জামিন চেয়েছি তখন মাননীয় বলছেন এইটা আপনার সংশ্লিষ্ট আদালতে এটা শুনানি হবে। আর লালবাগ থানার 5-10-2024 মামলায় সুলাইমান সেলিমকে আরেকটা মামলায় রিমান্ড চেয়েছেন। সেখানে রাষ্ট্রপক্ষের পরে আমাদের বক্তব্য হচ্ছে সুলাইমান সেলিমকে এই পর্যন্ত তার জীবনে কখনো তার বিরুদ্ধে কোনো জিডিএনটি হয় নাই, কোথাও কোনো অভিযোগ নাই, কেউ কোথাও অভিযোগ দেন নাই। যেহেতু এই সমস্ত মামলায় তার কোনো সংশ্লিষ্টতা নাই এবং মামলার এজাহারে তার বিরুদ্ধে কোনো সুনির্দিষ্ট কোনো অভিযোগ নাই, রিমান্ড পেয়ারে অভিযোগ নাই, এই কারণে রিমান্ডের আবেদনের পরে সেখানে 3 দিনের পুলিশ রিমান্ড মঞ্জুর করেন, এবং একই আদেশ, হাইকোর্টের আদেশ অনুযায়ী তাকে বলা হয়েছে যে রিমান্ডের বিষয়ের 3 দিনের সতর্কতার সাথে জিজ্ঞাসা করার জন্য। আর শাহরিয়ার কবিরকে আরেকটা মামলায় সোনারেশ দেখানো হয়েছে, এবং সোনারেশের পর আমরা জামিনের পিটিশন দিচ্ছি, সেটাও সংশ্লিষ্ট আদালতে শুনানির জন্য মাননীয় আদালত রেখেছেন। আপনি ইতিমধ্যে জেনেছেন যে আজকে আমির হোসেন আমু, ওনাকে একটি মামলার শুনানি দেখানো হয়েছে, এবং অ্যাডভোকেট কামরুল ইসলামকে একটি মামলায় গ্রেপ্তারপূর্বক 10 দিন রিমান্ড চাওয়া হয়েছে। আমরা বিজ্ঞ আদালতে বলেছি যে এজাহারকারী আজকে অ্যাডভোকেট কামরুল ইসলামের পক্ষে সুনির্দিষ্ট কোনো অভিযোগ করে নাই, এবং তার বিরুদ্ধে কোনো সুনির্দিষ্ট কোনো অভিযোগ নাই। আমরা বলেছি অ্যাডভোকেট কামরুল ইসলাম ঢাকা বারের একজন সম্মানিত সদস্য, সুপ্রিম কোর্ট বারের একজন সম্মানিত সদস্য। উনি সাবেক আইন ও বিচার প্রতিমন্ত্রীর দায়িত্ব পালন করেছেন, উনি খাদ্যমন্ত্রীর দায়িত্ব পালন করেছেন, উনি একজন ফ্রিডম ফাইটার, উনি একজন বাংলাদেশের সিনিয়র সিটিজেন, 76 বছর বয়স। উনি, আপনারা জানেন যে ডায়াবেটিস, ক্যান্সার সহ উনি ক্যান্সারে আক্রান্ত ব্যক্তি। আমরা খাদ্যনালীতে ওনার ক্যান্সারে আক্রান্ত হয়েছে। আজও আদালতে তোলা হয়েছে পতিত সরকারের বেশ কয়েকজন এমপি মন্ত্রীকে। এ নিয়ে জানাতে সিএমএম কোর্ট প্রাঙ্গণ থেকে যুক্ত ছিলেন আমাদের সহকর্মী।